সবাইকে, চলে এসেছি আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে। সকাল সকাল আজ চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য। আজকে সারাদিন আমি কী করি তোমাদের দেখাবো। তো চলো, সকালে উঠি মা বানিয়েছিল রুটি আর হচ্ছে আলু ভাজা। মায়ের হাতে গরম গরম রুটি খেতে তো আমার দারুণ লাগে, আর তার সাথে আলু ভাজা, আর তার সাথে ল্যাংচা আর মিহিদানা। তোমরা জানো বর্ধমানে ফেমাস মিহিদানা। তো তারপর আমি গেছিলাম আমার মার বাড়ি। তো সেখানে দেখো আমার ছোটো বোন কী করছে, দেখো। কি খাচ্ছিস? চকলেট? ভালো খেতে? তো তোমরা তো শুনতেই পেলে, ও খাচ্ছে এখন চকলেট। তো চকলেটটা আমি ওর জন্য এনে দিয়েছিলাম, আমি আর বাবা যখন গেছিলাম। তো ওদের জন্য চকলেট আর ডার্ক ফ্যান্টাসি, কারণ ও ডার্ক ফ্যান্টাসি খেতে খুব ভালোবাসে। তো তার জন্য নিয়ে গেছিলাম ডার্ক ফ্যান্টাসি। তো তাই এখন ওই ডার্ক ফ্যান্টাসি নিয়ে কাউকে দেবে না, ও নিজে একা একা খাবে। যতই আমি বলছি যে আমাকে একটু দে, কিন্তু ও বলছে না আমি একা খাবো। ওই জন্য মুখে পুরোটা পুরে নিতে চাইছে আর কি, যাতে ও কাউকে না দিতে পারে, তার জন্য। তো তারপর আমি আর আমার বাবার আজকে সেজো মামিমণিদের বাড়িতে নেমন্তন্ন ছিল। মুড়ি টুড়ি খেয়েছিলাম মণিদের বাড়িতেই, আমার মার বাড়িতে। তো তারপর সেজো মামিমণিদের ভাত টাত খেয়ে আমরা বেরিয়ে পড়ি। এই যে দেখো বাবা এখন খাওয়া দাওয়ার পর হাঁটাচলা করছে, আমাকে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নে, যেতে হবে বাড়ি, কারণ বিকালও হয়ে গেছে, মোটামুটি সন্ধে হতে যাচ্ছে। আর ওকে দেখবে ও কী করে বেড়াচ্ছে সারাক্ষণ, এ ঘর থেকে ও ঘর শুধুমাত্র ছুটে বেড়াচ্ছে, ওকে নিয়ে খাটি ছুটে বেড়াতে হবে। এই হচ্ছে আমার মার বাড়ি। যে দেখো প্রচণ্ড ফুলের গাছ আছে, এখানে অনেক ফুলের গাছ লাগিয়েছে মনিরা এখন এখানেই থাকে। তো তারপর ছুটতে গিয়ে আমার বাবার করে চেপে পড়ে। ও বিশেষত কারো কাছে যায় না সেরকমভাবে, কিন্তু কী জানি আমাদেরকে মানে না দেখলেও খুব চিনতে পারে। তো তারপর আমি চলে যাই আমার দিদার ঘরে। এই যে এটা আমার দিদার ঘরের সিংহাসন এবং দিদার ঘরের সমস্ত ঠাকুর। এখানে একটা ছোট্ট মানে গোপাল আছে, 2-3টে। তো এরপর আমরা যাব আমাদের যে গুরুদেবের আশ্রম, তো সেখানে। তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম। তো এই হচ্ছে আমাদের আশ্রম, বাপি এখন গাড়িটা সাইড করছে। এখানে আমরা যাব আজকে, যেহেতু এসেছি মামার বাড়িতে, আর এটা আমার মামার বাড়ির কাছেই, মানে মামার বাড়ির গ্রামেই। তো তার জন্য আমরা যখনই আসি মামার বাড়ি, তো একবার করে গুরুদেবের সাথে দেখা করে যাই। তো আমাদের মামার বাড়িতে যে গুরুদেবের যে আশ্রম আছেন, এটা একটা আশ্রমের মতোই। তো ওই আশ্রমের সমস্ত ঠাকুর, এই যে বাবা ভোলানাথ মহাদেব, এবং আমার যে গুরুদেব মুকুন্দ মহারাজ, তো ইনি হচ্ছেন ইনি। তো ওনার যে সমাধিস্থল, এটাই হচ্ছে ওনার। আমার যে গুরুদেব, তিনি এখনও দেহ রাখেননি, তিনি জীবিত আছেন। তো এরপর এইটাই হচ্ছে আমাদের গোটা আশ্রমটা। তো তারপর বাবার সাথে, মানে আমাদের যে গুরুদেব, তার সাথে দেখা করে প্রণাম করে আমরা চলে যাই বাড়ির পথে। তো এখন মতো ভিডিও এটুকুই, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী।